প্রবাসীদের আয়ে শক্তিশালী হয় দেশের রিজার্ভ। সেই প্রবাসীরাই বারবার সেবা থেকে বঞ্চিত হয়। প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। বিমানবন্দরে আসার পর তাদের লাগেজ কয়েকবার খোলা, দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা, অপ্রয়োজনে মানিব্যাগ, জুতা, ল্যাপটপ, মোবাইল সহ প্রয়োজনীয় জিনিসপত্র চেক করে হয়রানি করা হতো। দীর্ঘদিন ধরে বিমানবন্দরে ভোগান্তিমুক্ত পরিবেশ দাবি করছিলেন প্রবাসী বাংলাদেশিরা। গত সেপ্টেম্বর মাসে প্রবাসীদের দাবির গুরুত্ব বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়াও দেশের সব বিমানবন্দরের কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীদের প্রবাসীদের সহযোগিতা করার নির্দেশ দেন। আদেশের এক মাস পর বাংলা এডিশনের টিম বিমানবন্দরে প্রবাসীদের সাথে কথা বললে তারা জানায়, আগের থেকে সেবার মান অনেক উন্নত হয়েছে, ভোগান্তি কমে গেছে। আগে প্রবাসীদের সাথে খারাপ আচরণ করত, যেটি এখন কমে গেছে। সেবার মান অনেকটা নিম্নমানের ছিল, কিন্তু বর্তমানে আমরা আসার পরে অনেকটা ভালোর দিকে আমরা পাচ্ছি। 2 বছর আগে যেরকম ছিল তার থেকে এখনকার অনেকটাই ভালো। প্রবাসীরা জানায়, আগে লাগেজ নিয়ে টানা হ্যাচড়া করায় ভেতরে থাকা মালামাল নষ্ট হতো, আবার লাগেজ পেতেও নানা রকম ভোগান্তি পোহাতে হতো, যেগুলো একেবারেই কমে গেছে। কোনো ঝামেলা নাই। আগে যেরকম মানুষের লাগেজ টাগেজ নিয়ে খুব টানা এসে একটা ঝামেলা করতে, এখন এগুলো করে না। ভোগান্তি কমেছে, কিন্তু এটার স্থায়ী সমাধান হয়নি বলেও অভিযোগ করেন একজন প্রবাসী। এখনো বিমানবন্দরে কর্মকর্তাদের অনেকে অসাধু বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আগে তো আমরা বিমান লেট হয়েছে অনেক সময় দেখা গেছে, কিন্তু এই সার্ভিস পাইছি না এখানে। যেমন জিজ্ঞেস করে শুধু এমনি তো লেট করছে, শুধু এসে এটা আপনি কোথেকে আসছেন, এগুলি কি এসেই আর কি। আমি পরে মেজাজ গরম করে বলছি, আপনার কোন দরকার আছে। সেবার মান বাড়িয়ে বিমানবন্দর থেকে প্রবাসীদের ভোগান্তির স্থায়ী সমাধান আশা করছেন প্রবাসীরা। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।